আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো খুবই মজাদার একটি রেসিপি। মুরগির যে অবশিষ্ট অংশগুলো থাকে গোশ বাদে, যেমন মাথা, পা, গিলা, এগুলো দিয়ে বুটের ডাল দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করব। তাহলে চলুন দেরি না করে আমরা সেই রেসিপিটি দেখি। এই যে দেখতে পাচ্ছেন সেই মুরগির মাথা, গিলা, তারপরে পা, এই যে এগুলো দিয়ে আজকে একটি মজাদার খাবার তৈরি করব বলেছি। সেটাই হচ্ছে এই যে বুটের ডাল নিয়েছি, আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এখন দেখা যায় কিভাবে মজাদার একটি রেসিপি তৈরি করি। তাহলে এখানে প্রথমে আমি এগুলি সব দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 5টি মুরগির পা এগুলো দেয়া আছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তবে পেঁয়াজ আমি কিছু বাটাটাও দিয়ে দিব। আর এখন একটু আস্তে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে অল্প পরিমাণে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা একটু পরে দিব। এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, একটু পানি বের হয়েছে, এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন গোশত এটা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি ডালগুলো এর ভিতরে দিয়ে নেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বুটের ডাল তো সকলেই পছন্দ করেন, আর এই রান্নাটা কিন্তু আসলে অসম্ভব মজাদার। এই রেসিপিটা যারা এখনো ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে কতটা মজাদার। আর এর ফাঁকে কিন্তু আমি ক্যামেরা অফে আমি আদা দিয়ে দিয়েছি, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে রাখবো। তারপরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে রান্না করব এটা। এই যে দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে কিন্তু আমি ডাল এবং গোশতটা চাপিয়ে দিয়েছি। এখন এটা আটকে দেব। এই যে হয়ে গিয়েছে, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা। দেখতে পাচ্ছেন যে এই যে ডাল রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, প্রেসার কুকারে দিয়েছিলাম। এই যে হালকা আস্ত রয়েছে, এটাই গলে গিয়েছে। এই ডালটা খেতে অসম্ভব মজাদার, মানে আমার কাছে তো খুবই ভালো লাগে। তা আশা করি আজকের এই রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।